আপনাকে ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছেন। ঘরের সর্বপ্রথম আপনার যে দায়িত্ব ফুড ম্যানেজমেন্ট আপনাকে করতে হয়, ওয়াশিং ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট, ডিপ্লোমেসি, রিয়ারিং অফ দ্য চিলড্রেন, সন্তান লালন পালন, শ্বশুর শাশুড়ি ননদের সাথে কিভাবে আপনি ব্যবহার করবেন, কূটনৈতিক জ্ঞান, ডিপ্লোমেসি, সব কিছু আপনার একা ম্যানেজ করতে হয়। এত দায়িত্ব থুয়ে আপনি কেন বাহিরে বের হন, আপনি কেন বাজারে যান? আমি তো মনে করি একজন মা, একজন বোন, সে যদি তার ঘরের দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারে, তার দুনিয়াতে কষ্টিনকালে অশান্তি হবে না, আখেরাতে মুক্তি পাওয়ার জন্য তার কোনো টেনশন করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার শ্রোতাদেরকে খুব বলে থাকি যে মায়েদের জন্য, মেয়েদের জন্য এরকম আয়োজন আপনারা করুন। আজকের এই মাদ্রাসা কমিটি, বিশেষ করে হাফেজ মাওলানা আলা আমিন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনের জন্য। কারণ পুরুষেরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার সুযোগ হয়, আমার মায়েদের বোনদের ইচ্ছে করলেই, মন চাইলেই সব জায়গায় যাওয়ার সুযোগ হয় না। এত চমৎকার আয়োজন করা হয়েছে, এই আয়োজনে অনেকে এখনো উপস্থিত হতে পারেন নাই। আমি বলছি অতি দ্রুত সময়ের ভিতরে মাহফিলে চলে আসুন। পর্দার ভিতরে যেই মায়েরা বসে আছেন, আপনারা হলেন খনি। আপনাদের যদি যত্ন নেওয়া হয়, এই খনি থেকে রাবেয়া বস্রি বের হবে, এই খনি থেকে হাসান বস্রি বের হবে, এই খনি থেকে আশরাফ আলী থানবী বের হবে, ঠিক কিনা? আর আপনাদের যদি যত্ন না নেওয়া হয়, সবার আওয়াজ করে কথাবার্তা বলতে হবে, আপনাদের যদি যত্ন নেওয়া না হয়, আপনাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, আপনাদেরকে যদি কোরআনের কথা শোনার সুযোগ না দেওয়া হয়, আপনাদের পেট থেকেই বড় বড় ডাকাত সন্ত্রাস বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মা বোনেরা, যতক্ষণ সময় বসে থাকবেন, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন, অবশ্যই এই কথাগুলো আপনার অনেক কাজে আসবে, উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলি, সামনে যারা পুরুষেরা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, আপনারা আওয়াজ করে বলবেন। পর্দার ভিতর থেকে মায়েদের বোনদের অনুরোধ করছি, আপনারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলবেন না, আপনারা মনে মনে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও আমার বান্দিরা, তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হয়ো না। বিশেষ প্রয়োজনে যদি বের হওয়ার প্রয়োজন হয়, তোমরা পর্দা মেইনটেইন করে বের হও। জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য, নিজেদের বিউটি এক্সপোজ করো না, বাহিরে বের করে বেরিও না। ঘোষণা কার? আল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা পর্দা করো। বড় দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমার মায়েরা বোনেরা আল্লাহর এই ঘোষণা মানতে পছন্দ করে না, ঠিক কিনা? পছন্দ করে না, তারা ঘরে থাকতে চায় না। আল্লাহ বলেছেন, নারীরা ঘরে থাকো, পুরুষেরা বাহিরে বের হও, তোমরা রিজিক অন্বেষণ করো, তোমরা রেস্ট নেওয়ার জন্য ঘরে আসো। আর নারীদেরকে বলেছেন, তোমরা ঘরে থাকো, বিশেষ প্রয়োজনে তোমরা বের হও, প্রয়োজন ছাড়া তোমরা বের হবা না। এই ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। আমার মায়েরা বোনেরা এটা করতে চায় না, মায়েরা বোনেরা বাহিরে বের হওয়া শুরু করেছে। আমি দুইটা বিষয় বলে থাকি, নারীরা এখন দুই জায়গায় বেশি যায়, এক হলো বাজারে, দুই হলো মাজারে, ঠিক কিনা? সামনে আসতেছে রমজান, প্রথম রমজান থেকেই শুরু হয়ে যাবে। রমজানের একটা মাস পরে যেই ঈদুল ফিতর আসবে, ঈদুল ফিতরের মার্কেট করার জন্য আমরা পুরুষেরা যখন বাজারে যাই, আমার মায়েদের বোনদের ঠেলা ঠেলির কারণে বাজারে আমাদেরই চলাচল করা সমস্যা হয়ে যায়।
ঠিক কি না? আমার মা পদ্মার অন্তরাল থেকে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কানটা খরগোশের মতো খাড়া করে দেন, মনোযোগ সহকারে শুনেন আমি কি বলছি। এক নাম্বার, আপনারা বেশি ভিড় জমান বাজারের ভিতরে, বাজারে যাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, আপনারা যান মাজারে, মাজারেও যাওয়া যাবে না। মাজারে গিয়ে অনেক মা আছে, মাজারের সেই কবরের সেই মৃত ব্যক্তিকে সেজদা দেয় আর বলে, বাবা আমার সংসারে অভাব দূর করে দাও, আমার সন্তান হয় না, সন্তান দান করে দাও। বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে দান করি। সর্বপ্রথম কার কথা বলেছেন? মেয়ে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে মেয়ে দান করি, যাকে ইচ্ছে তাকে ছেলে দান করি। আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করি, আবার কাউকে শুধু ছেলে দিয়ে থাকি, মেয়ে দেই না। আবার কাউকে শুধু মেয়ে দিই, ছেলে দেই না। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে সন্তান দান করি না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে সন্তান দেন, যাকে ইচ্ছে তাকে সন্তান দেন না। আবার যাকে ইচ্ছে তাকে উভয় দান করেন, সব কিছু করেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। কি মাজারে যিনি শুয়ে আছেন ওই বাবা পারবে নাকি? কিন্তু আপনারা যান কেন? মায়েরা বোনেরা কেন মাজারে যান? মাজারে গিয়ে কেন সেজদা করেন? এগুলো করবেন না। এই সেজদাকে হারাম করেছেন একজন, তিনি কে? আল্লাহর নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিবু ফিল মাহরি। সাঁতার না জানা মানুষ সমুদ্রের মাঝখানে যেমন অসহায়, কবরের ভিতরে যেই মাইয়াত শুয়ে আছে, যেই ব্যক্তিটা কবরে শুয়ে আছে, এই ব্যক্তি তার চাইতেও বেশি অসহায়। নবী বলেছেন, সাঁতার না জানা মানুষ সাগরের মাঝখানে যেমন অসহায়, যেই ব্যক্তি কবরে চলে গেছে সে তার চাইতেও বেশি অসহায়। আপনি তার থেকে কিছু পাবেন না, বরং আপনি যদি চান দোয়া করে তার কবরে কিছু দিয়ে আসতে পারবেন, তার থেকে কিছু আশা করার সুযোগ নাই। কিন্তু এটাই এখন বেশি হয়। মাজারে পীর পূজা, মাজারগিরি, ভণ্ডামি দিয়ে বাংলার জমিন বর্তমানে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? পীর পূজায় আর মাজারগিরি চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে গেছে দেশটা ভরিয়া। কথা বলেন। পীর পূজায় আর মাজারগিরি চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে গেছে দেশটা ভরিয়া। আবার গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এই জন্য মায়েরা বোনেরা, আপনারা কেউ মাজারে যাবেন না, মাজারে গিয়ে সেজদা করবেন না। আপনার যত বিপদ মুসিবত হোক না কেন, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনাকে সব কিছু দিতে পারেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহর এত দয়া এত মায়া, সব কিছু দিয়ে আল্লাহ পাক আপনাকে ধন্য করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি?
কিনা? আল্লাহ পাক সবকিছু দিয়ে ধন্য করে দিবেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে চান, ঘরের ভিতরে থাকেন। আল্লাহ পাক আপনাকে ঘরে কত দায়িত্ব দিয়েছে, আপনাকে এমডি ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছে, ঘরটার সমস্ত কিছু দেখাশোনা আপনি করেন। ঘরের ভিতরে আপনার কত কাজ, এগুলো ফেলে রেখে আপনি বাহিরে যান কেন? আপনাকে ম্যানেজিং ডিরেক্টর বানিয়েছেন, ঘরের সর্বপ্রথম আপনার যে দায়িত্ব ফুড ম্যানেজমেন্ট আপনাকে করতে হয়, ওয়াশিং ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট, ডিপ্লোমেসি, রিয়ারিং অফ দ্য চিলড্রেন, সন্তান লালন পালন, শ্বশুর শাশুড়ি ননদের সাথে কিভাবে আপনি ব্যবহার করবেন, কূটনৈতিক জ্ঞান, ডিপ্লোমেসি, সব কিছু আপনার একা ম্যানেজ করতে হয়। এত দায়িত্ব থুয়ে আপনি কেন বাহিরে বের হন? আপনি কেন বাজারে যান? আমি তো মনে করি একজন মা, একজন বোন, সে যদি তার ঘরের দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারে, তার দুনিয়াতে কষ্টিনকালে অশান্তি হবে না, আখেরাতে মুক্তি পাওয়ার জন্য তার কোনো টেনশন করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি ঘোষণা করেছেন, কি জানিয়েছেন? আল্লাহ বললেন, বান্দিরা শুনে রাখো, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীরা চোখ নামাও, রাস্তা দিয়ে যখন বের হবা চোখটা নিচের দিকে নামিয়ে রাখো। বলেন তো দেখি, সবচাইতে বেশি গুনাহ হয় যেই অঙ্গের মাধ্যমে, সেই অঙ্গের নাম কি? চোখ। কি? সেই অঙ্গের নাম হলো চোখ। চোখ দিয়ে সবচাইতে বেশি গুনাহ হয়। চাইলেও ইচ্ছায় অনিচ্ছায় অনেক জায়গায় নজর পড়ে যায়, চোখ চলে যায়, যার কারণে চাইলে ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় গুনার শিকার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, নারীরা যখন রাস্তায় বের হবা চোখটা নামিয়ে দাও। এরপরেই বললেন, নকুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যখন রাস্তায় বের হবা তোমরাও চোখটা নামিয়ে দাও, নিচের দিকে তাকিয়ে চলাচল করো, উপরের দিকে তাকায়ও না। এখানে চোখ নামানোর কথা বলতে, সামনে যদি কোনো বেগানা পুরুষ পড়ে যায়, একজন নারীর, একজন মায়ের, একজন বোনের দায়িত্ব হলো তার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকানো। এখানে চোখ নিচে নামানোর মানে হলো, একজন পুরুষের সামনে যদি কখনো বেগানা নারী পড়ে যায়, তার দায়িত্ব হলো চোখটা নিচের দিকে নামানো, সেই দিকে না তাকানো। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, যখন বাইরে বের হবেন অবশ্যই আপনাকে হিজাব মেইনটেইন করতে হবে, অবশ্যই আপনাকে বোরকা পরা লাগবে। বড় দুঃখ লাগে সেই সময় মুসলমানের ঘরে এরকম অনেক মেয়ে আছে যারা বোরকা পরতে চায় না, হিজাব পরতে চায় না। বোরকার কথা বলি যখন মাথা ব্যথার অজুহাত দেয় তখন। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, আছে না নাই? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা বলি যখন, পর্দার কথা বলি যখন, তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী আমি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। আমি যে কথাটা বললাম, বেহায়া বললাম, এটা বলাতে যারা বোরকা পরে না, বোরকার কথা শুনলে মাথা ব্যথার অজুহাত দেয়, তারা আমার উপর নারাজ না খুশি? কথা করে নারাজ না খুশি? নারাজ। নারাজ হবেন না মা বোন, আপনাদের সাথে কারো আমার শত্রুতা নেই, আমার কথায় কেউ রাগ করবেন না। আপনাদেরকে বোঝার জন্য বলছি, বোরকা পড়তে কোনো অজুহাত দিবেন না। যত গরম লাগুক আর শীত লাগুক, যাই লাগুক না কেন, সব সময় হিজাব মেইনটেইন করতে হবে, বোরকা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে পুরুষদেরকে সব সময় সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেন, মা তারাকতু মিন বাদি
মা তারাকতু মিন বাদি আদররু আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাব না। নারীর ফিতনা বড় ফিতনা ঘোষণা দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর ফিতনায় সবচাইতে বেশি পড়ে আমাদের বর্তমান সমাজের যুবকের। আমিও যেহেতু যুবক মানুষ, যুবকদের সাথে আমার চলাফেরা, যুবকদের বিষয়ে আমি ভালো জানি। যুবকেরা বর্তমানে সবচাইতে যেই ফিতনাটায় বেশি আটকে আছে, বেশি লেগে আছে, অনেকে মনে করে যুবকদের মোবাইলের সমস্যা। মোবাইলের সমস্যা তো আছেই, মোবাইলের ভিতরে আরো একটি বড় সমস্যা, ভিতরে বাইরে সব জায়গায়, সেটা হলো নারীর সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন আমার পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় সমস্যা হলো নারীর সমস্যা। নারীর ছলনা এত ভয়ঙ্কর, নারীর ছলনা এত ভয়ঙ্কর, একজন সাধারণ যুবকের পক্ষে তা বুঝে ওঠা সম্ভব নয়, সম্ভব নয়। নবী বলেছেন এই জন্য নারীর ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ আপনি আমাদেরকে নারীর ফিতনা থেকে বাঁচান। মা বোনদেরকেও বলবো আপনারা এমন কাজ করবেন না যার কারণে আমার একটা ভাই, আমার একটা যুবক বন্ধু কোন ফিতনায় পড়ে, সমস্যায় পড়ে। এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। সব সময় ভয় করতে হবে একজনকে, যিনি কে? মা বোনদেরকে সতর্ক হতে হবে। ঘরে বসে বেশি বেশি মহিয়সী নারীদের জীবনী পড়তে হবে। অনেকে তো মহিয়সী বললেই মনে করে বেগম রোকেয়া। বেগম রোকেয়ার বই পড়া যাবে? কথা বলেন, পড়া যাবে? এই ধরনের দুনিয়াবি মহিয়সী নয়, ভণ্ড মহিয়সী নয়। আপনাদের জন্য রোল মডেল হিসাবে আল্লাহ পাক ছয়জন মহিয়সী নারীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পুরুষের ভিতরে কামেল পুরুষ অনেক আছে, নারীদের ভিতরে কামেল চারজন পরে আরো 2 জন বৃদ্ধি করে 6 জনের কথা বলেছেন। যে 6 জনকে বিশ্ব নবী নারীদের জন্য রোল মডেল হিসাবে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে 6 জন নারীর কথা বলা হয়েছে, এই 6 জন নারীর জীবনী থেকে, এই 6 জন নারীর জীবনী আমরা বই অসংখ্য জায়গায় পাবো, এগুলো আমাদের পড়তে হবে। এই 6 জন নারীর জীবনী অনুসরণ করে একটি একটি করে শিক্ষা নিয়েও যদি চলতে পারি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন একজন। তিনি কে? এই 6 জন নারী কারা? 1 নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফিরাউনের স্ত্রী, মুসা নবীর পালক মা হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আলাইহিস সালাম। 3 নম্বর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আচ্ছা, 4 নম্বর নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নাম্বার নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বরে নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জনের জীবনী থেকে একটি করে শিক্ষাও যদি আমরা নিতে পারি, এই 6 জনের জীবনের একটি শিক্ষা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার আল্লাহ এই একটি শিক্ষাগুলো আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে যার কথা বলেছি, কুখ্যাত সন্ত্রাসী ফিরাউনের স্ত্রী মুসা নবীর পালক মা। মুসা নবীর পালক মায়ের থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিভাবে ঈমান রক্ষা করতে হয়। তিনি কিভাবে ঈমান রক্ষা করেছেন, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। চলেন সংক্ষেপে জেনে আসি আসিয়া আলাইহিস সালাম কিভাবে নিজের ঈমানটাকে রক্ষা করেছিলেন। কুখ্যাত সন্ত্রাসী ফিরাউন মুসা নবীকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের হাজার হাজার শিশুকে যেই সন্ত্রাসী হত্যা করেছে, সেই
মুসা নবী ফিরাউনের ঘরে আসিয়ার কাছে লালন পালন হয়েছে। আসিয়া গোপনে মুসা আলাইহিস সালামের উপরে কালেমা পড়েছে, ঈমান এনেছে। ফিরাউন জানে না, ফিরাউনের আরো অন্যান্য পাইক পিয়াদা মন্ত্রী যারা আছে তারাও জানে না। ফিরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ সেও গোপনে কালেমা পড়েছে, ঈমান এনেছে, কেউ জানে না। হঠাৎ করে ফিরাউনের কাছে খবর চলে যায়, ও ফিরাউন তুমি তো নিজেকে আনা রব্বুকুমুল আ'লা রব দাবি করেছো, তুমি তো নিজেকে প্রভু দাবি করো, আমরা তোমাকে সেজদা দিই, তুমি কেমন রব? তোমার ঘরের বউ তো তোমাকে সেজদা দেয় না। কুখ্যাত সন্ত্রাসী যখন জানতে পারল তার ঘরের বউ আসিয়া তাকে সেজদা দেয় না, তার উপরে ঈমান আনে না, গোপনে লুকিয়ে মুসার উপরে কালেমা পড়েছে, মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী চিন্তা করলো, না না না, ঘরের বউয়ের কাছে যদি আমি দাম না পাই, বাহিরের মানুষ তো আমাকে দাম দিবে না। ফিরাউন ডাক দেয়া বলল, আসিয়া আমি খবর পেয়েছি তুমি নাকি মুসার উপরে ঈমান এনেছো, মুসার উপরে কালেমা পড়েছো। তুমি যদি বাঁচতে চাও, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার সাথে আমার এত অন্তরঙ্গ মুহূর্ত পার করেছি, আসিয়া রে আর করো না দেরি, আমি ফিরাউনের পায়ে সেজদা দাও তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া জবাব দেয়, আসিয়া জবাব দেয়, আসিয়া উত্তর দেয়, আপনি আমার স্বামী হতে পারেন, আপনি কখনো কোশ্চেন কালেও আমার রব হতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে জীবন দেব, তবুও সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে তুই যদি আমার পায়ে সেজদা না দিস, আমাকে যদি রব বলে স্বীকার না করিস, তোর কিন্তু খবর আছে, তোকে কিন্তু শাস্তি দেব। বলতে না বলতে আরো একজন খবর নিয়ে চলে এসেছে, ও নেতা আপনাদের ঘরে কি শুরু হয়েছে? আপনি আমাদের সর্বোচ্চ লিডার, আপনার ঘরের ভিতরে আপনাকে মানতে চায় না, আপনাকে রব মানতে চায় না। অন্যদিকে আমরা শুনেছি আপনার অর্থমন্ত্রী ফিনান্স মিনিস্টারের বউ নাকি কালেমা পড়েছে, মুসার উপরে ঈমান এনেছে, এর যদি বিচার না হয় আমরাও আপনাকে রব বলে মানতে রাজি নই। ফিরাউন ডাক দেয়া বলে, কি ব্যাপার ও অর্থমন্ত্রীর বউ, আমি তোমাকে ভালো মনে করতাম, তুমি লুকিয়ে লুকিয়ে এই কাজ কিভাবে করলে? মুসার উপরে কিভাবে তুমি ঈমান আনলে? মুসার রবকে কিভাবে তুমি রব হিসাবে গ্রহণ করলে? তোমাকে বলছি তুমি আমি ফিরাউনের পায়ে সেজদা দাও যদি বাঁচতে চাও। অর্থমন্ত্রীর বউ ডাক দেয়া কয়, নেতা আপনি যতই হুমকি ধামকি দেন না কেন, আমরা ঈমান ছাড়ব না। অর্থমন্ত্রীর বইয়ের কোলের ভিতরে ছোট্ট শিশু সন্তান আছে, গরম তেলের ভিতরে চেঙ্গা দিয়ে ফেলে দেয়, ছিটকে পড়ে যায়। অর্থমন্ত্রীর বউ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ফিরাউন বলে, দেখো তুমি যদি ঈমান না আনো, তোমার সন্তানের মতো তোমাকেও কিন্তু তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, তোমাকেও কিন্তু রোস্ট করে ফেলে দেওয়া হবে। অর্থমন্ত্রীর বউ ডাক দেয়া কয়, আমি আল্লাহর জন্য আমার একটা সন্তান নয়, আমার বুকে যদি আল্লাহ পাক আরো শত শত সন্তান দান করে, প্রতিটা সন্তান কুরবানি দেওয়ার জন্য আমি তৈরি আছি। বলেন সুবহানাল্লাহ। তেলের ভিতর থেকে সেই শয়তান ডাক দিয়ে বলে, মা তোমরা যেটাকে গরম তেল দেখছো এটা গরম তেল নয়, আমি যেটাকে জান্নাতের বাগান দেখি, তুমি আর দেরি করো না, এক্ষুনি ঝাঁপ দাও
দাও, জান্নাতের বাগানের ভিতরে ঝাঁপ দাও, এখানে পড়তে দেরি হবে, জান্নাতের বাগানে পৌঁছাই দিতে আমার আল্লাহ বিন্দু মাত্র দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর বউ দেরি না করে গরম তেলের ভিতরে ঝাঁপ দিয়ে দেয়, মৃত্যুবরণ করে। ফেরাউন আসিয়াকে ডাক দেয়, বলে আসিয়া তোমাকে শেষ সুযোগ দিলাম, তুমি আমার পায়ে সেজদা দাও, তাহলে তুমি বেঁচে যাবে। আসিয়া বলে না, জীবন দিতে তৈরি আছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবুও তোমার পায়ে সেজদা দেব না। আসিয়াকেও একই অবস্থায় উলঙ্গ করে হাতের ভিতরে পেরাক লাগিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দেয়। এরপরেও আসিয়া ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। আসিয়াকে যখন জুলুম নির্যাতন শুরু করে, আসিয়া আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ এই ফিরাউনের হাত থেকে আমাকে বাঁচান। আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও আসিয়ার কাছে যাও, আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো, আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো, আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে আমার নিকট আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। সে সময় আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে 5000 বছর আগের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে কোট করে দিয়েছে, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া সেই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার আপন করে নিও, একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আল্লাহর পাশে একটা ঘর চেয়েছেন, তার দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে দিয়েছেন, তার জন্য জান্নাতে আল্লাহর পাশে একটা ঘরের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবন দিয়েছে, এরপরেও কি নিজের ঈমানটা হারিয়েছে নাকি? ঈমান হারায় নাই। মায়েদের বোনদেরকে বলছি, আপনাদের যত জুলুম হোক না কেন, আপনার স্বামী ফিরাউনের চাইতে বেশি খারাপ নয়, আপনার স্বামী ফিরাউনের মতো নাফরমান নয়। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে পারেন না। নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তবু কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর উপর থেকে ঈমান সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? পদ্মার অন্তরালের মা বোনেরা, আমার সময় আমার শেষের দিকে লম্বা করার সুযোগ নাই। 6 জন নারীর কথা বলেছি, একজনের কথা বললাম, ঈমান রক্ষা করতে হবে। দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা আলাইহিস সালাম থেকে একটা শিক্ষা নিতে হবে, তাওয়াক্কুল আলাল্লাহ। সব সময় আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করেছে, ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ সন্তানকে নিয়ে এবং বিবি হাজেরাকে নিয়ে মক্কা দুদুমর মরুভূমির ভিতরে মাঝখানে রেখে দিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা সহ সন্তানকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে তাদেরকে অল্প কিছু পানি, অল্প কিছু খেজুর দিয়ে চলে আসার যখন শুরু করে দেয়, বিবি হাজেরা ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি আমাদেরকে মরুভূমির মাঝখানে রেখে যান, একটা কথাও বলেন না। আমরা কি অপরাধ করেছি, অপরাধের কথাও তো বলেন না। ও প্রাণের স্বামী, এই ছোট্ট সন্তান নিয়ে আমি এখানে কিভাবে থাকবো? স্বামী গো, আপনার কাছে একটাই জানতে চাওয়া, এখানে আপনি আপনার ইচ্ছায় আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখে যান, নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইদাল্লা ইউদাইয়ুনাল্লাহ, আমি
আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করি না, আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আল্লাহর হুকুমেই তোমাদেরকে এই জায়গার ভিতরে রেখে যাই। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমান ছিল! আল্লাহ বলেছে নিজের সন্তান স্ত্রীকে মরুভূমির মাঝখানে রেখে যাচ্ছে, মরুভূমির ভিতর থেকে বলে ইজাল্লাহ ইউদাইয়ুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট হবে। বিবি হাজেরা নিজেকে সান্ত্বনা দেয়, আল্লাহর হুকুমে যেহেতু এখানে এসেছি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমার আর টেনশন করার প্রয়োজন নাই। আল্লাহর হুকুমে যেহেতু এখানে এসেছি, আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক বিবি হাজেরার উপরে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন যে তিনার মাধ্যমে মক্কার আবাদ শুরু হয়েছে। সে সময় একজন মানুষও ছিল না, তিনার মাধ্যমে ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি করেছেন। এরপরে তিনার মাধ্যমে মক্কার আবাদ শুরু হয়েছে। এখন লক্ষ লক্ষ মানুষ মক্কায় যায় সারা বিশ্ব থেকে। বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র ইবাদত করেছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি আমাদের ঠিক থাকতে পারে, মায়েরা বোনেরা কথা না বলে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি রাখতে পারেন, সমস্ত বিপদ আপদ মুসিবত সব কিছুতে আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবে, আপনাদের কোনো টেনশন করতে হবে না। এই জন্য সব সময় তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। তিনি কে? 6 জনের কথা বলতে চেয়েছিলাম, 2 জনের কথা বললাম, আরো একজনের কথা বলি। নবীজির একমাত্র কুমারী স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আয়েশাকে বিশ্ব নবী কত বেশি ভালোবাসতেন। বিয়ের আগেই 3 বার স্বপ্নে দেখেছেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি কাপড়ের ভিতরে নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দেখিয়ে বলছেন, নবী গো এই মেয়েকে চেনেন নাকি? নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল এই মেয়েকে তো আমি 3 বার স্বপ্নে দেখেছি। ও জিবরাইল বলো বলো এই মেয়েটা কার মেয়ে? জিবরাইল আমিন বলে, নবী গো এই মেয়েটা আপনার বন্ধু আবু বকরের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ এই মেয়েকে পছন্দ হয় নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যদি হও ঘটক, আমার আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আসমান থেকে নিজে পড়িয়েছেন বিশ্ব নবীর সাথে। আল্লাহ পাক আসমান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানুষ যার কারণে আমরা তায়াম্মুমের বিধান পেয়েছি। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছিল, লকেটটা খুঁজে না পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে নামাজের সময় পার হয়ে যায়। সাহাবায়ে কেরাম চতুর্দিকে পানি খুঁজে পায় না। আল্লাহ বললেন, ও আমার নবীর উম্মতেরা, ও আমার নবীর উম্মতেরা, নবীর সাহাবীরা, চিন্তা করো না, পানি পাও না, নামাজ কাজা করার সুযোগ নাই। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম বিন, পবিত্র মাটি দ্বারা, পবিত্র বালু দ্বারা তায়াম্মুম করে নাও, আমি আল্লাহ তোমাদের ইবাদতটাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমরা তায়াম্মুম পেয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী ছিলেন যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। তিনি হাফেজে হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি যেমন হাদিস মুখস্থ করেছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন, জ্ঞান চর্চা করেছেন। আমরাও যদি দুনিয়াতে সুখময় হতে চাই, ভালোভাবে চলতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। সমাজে একটি ভুল কথা আছে যে মেয়েদের পড়াশোনা না করলেও হয়, কয়দিন পরে বিয়ে দিয়ে দিব, এত পড়িয়ে কি হবে? আছে না নাই? আছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। নারীদের মায়েদের পড়ার সুযোগ করে দিতে হবে, তারা পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, দুনিয়া সম্পর্কে বুঝতে হবে, দিন দুনিয়া বুঝে এরপরেই
চলতে হবে, আমল করতে হবে, সেই আমলের ভিতরেই বরকত দান করবেন একজন, তিনি কে? আল্লাহ। সর্বপ্রথম একজন মুসলমানের জন্য, ছেলে হোক আর মেয়ে হোক, দায়িত্ব হলো ইলমে দ্বীন অর্জন করা। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার বুকে সবচাইতে উত্তম বান্দা হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। প্রতিটা মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ, আল্লাহর নবী বলেছেন। এই জন্য মায়েরা, বোনেরা, আপনাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে, নিজেদের করতে হবে, নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ করে দিতে হবে। অনেকে মনে করে মাদ্রাসায় পড়লে মনে হয় সম্মান পাওয়া যায় না, দুনিয়াতে কি করে খাবে এই চিন্তা করতে হবে না। একটু খোঁজ দিয়ে দেখেন তো কোন হুজুর না খেয়ে আছে নাকি? ভাই আছে? কোন হুজুর না খেয়ে থাকে? হুজুর কেন, কেউ তো না খেয়ে থাকবে না। আল্লাহ পাক সবার রিজিকের ব্যবস্থা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় দিতে কেউ হীনমন্যতায় ভুগবেন না। মাদ্রাসায় আসবে, ইলমে দ্বীন শিক্ষা করবে। আমার আল্লাহর ঘোষণা, ওয়ায়ারফাউল্লাহুল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা মাদ্রাসায় এসে ইলমে দ্বীন শিক্ষা করবে, আমার কোরআন হাদিস শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পদ্মার অন্তরালের মা বোনদেরকে আমি বলছি, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে বড় হয়েছে, লেখাপড়ার বয়স উপনীত হয়েছে, 5 বছর 6 বছর বয়স হয়েছে, আর করবেন না দেরি। ইলমে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিবেন তাড়াতাড়ি। সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে কোরআন শেখানো। কোরআন শিখবে, ইলমে দ্বীন অর্জন করবে। এরপরে আপনার দুনিয়াবি যদি কোনো পড়াতে চান, পড়ানোর সুযোগ আছে। সর্বপ্রথম কথা হলো হাট্টি মাটিম টিম পড়ানোর আগে আলিফ লাম মিম পড়ানো লাগবে। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম, ঠিক কিনা? মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক কিনা? মাগো আমি পড়ব এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার জিম, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। সর্বপ্রথম আলিফ লাম মিম পড়াতে হবে। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আপনার টেনশন করতে হবে না। একজন হাফেজের জন্য আল্লাহ পাক 10 জনকে সুপারিশ করার সুযোগ দিয়ে দিবে, আলেমকে 90 জনকে সুপারিশ করার সুযোগ দিয়ে দিবে। আপনাকে ফেলে দিয়ে যাবে না। যারা হাফেজের মা বাবা হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের তাজ, নূরের টুপি মাথায় পরাই দিবে। সমস্ত মানুষেরা দেখবে, সমস্ত মানুষেরা যখন দেখবে আপনার মাথায় নূরের তাজ, নূরের টুপি জ্বলছে, চতুর্দিক থেকে মানুষের আপনার দিকে তাকাবে, একে অপরকে বলবে এদের এই অবস্থা কেন, এদের এই সম্মান দেওয়া হয়েছে কেন, একে অপরকে বলবে। তখন যারা আলেম থাকবে, হাফেজরা থাকবে, তারা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। হাসরের ময়দানে একে অপরকে প্রশ্ন করবে, দুনিয়ার বুকে তোমরা কি এমন কাজ করেছো, কি এমন ইবাদত বন্দেগী করেছো যার কারণে তোমাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, যার কারণে তোমাদের সম্মান মর্যাদা এত বৃদ্ধি করা হয়েছে। তখন সেই হাফেজের মা বাবা জবাব দিবে, আমরা তেমন কোনো আমল না করতে পারলেও আমার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছি, আমার সন্তানকে ইলমে দ্বীন অর্জনের সুযোগ করে দিয়েছি, আমার সন্তানকে হাফেজ বানিয়েছি, যার কারণে আমার আল্লাহ আমাকে এই সম্মান দান করেছে, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, কে আছো কোরআনের হাফেজ, কে আছো কোরআন মুখস্থ করনেওয়ালা, কে আছো হাফেজ
হাফেজ, আজকে তোমাদেরকে সুযোগ দিলাম তেলাওয়াত করো, সুযোগ দিলাম তেলাওয়াত শুরু করো। তুমি যে কোরআন মুখস্থ করো, তেলাওয়াত শুরু করো। একজন হাফেজ আউযু বিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করে দিবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে একজন হাফেজ কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, চোখ বুজে তেলাওয়াত করতে থাকবে। যে সময় সূরা নাস শেষ করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলবেন ও কোরআনের হাফেজ, এতক্ষণ যাবত কোরআনের তেলাওয়াত করছিলে চোখ বুজে, আর চোখ বুজে থাকতে হবে না, তেলাওয়াত শেষ করেছো, এবার চোখটা খোলো। আমি আল্লাহ তোমার জন্য আশ্চর্যজনক পুরস্কারের ব্যবস্থা করেছি। পুরা কোরআন তেলাওয়াত শেষ করে একজন হাফেজ যখন চোখটা খুলবে, চোখটা খুলতে দেরি হবে 6666 তলা জান্নাত আল্লাহ পাক তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। চোখ খুলেই দেখবে 6666 তলা ভবন আল্লাহ পাক তাকে দান করেছে। এত সুন্দর নাজ নিয়ামত সে পেয়ে যাবে, ভবনটা দেখে সে বিস্মিত হয়ে যাবে। সে বলতে থাকবে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহ আমাকে এত ভালোবেসে এত বড় জান্নাত দান করেছে। আপনাদের কাছে প্রশ্ন, আমার মা বোনেরা যারা শুনছেন, একজন হাফেজকে 6666 তলা জান্নাত আল্লাহ যদি দেয়, এত বড় ভবন আল্লাহ দেয়, সেই ভবন তো আর ফাঁকা পড়ে থাকবে না। সেই ভবনে তো আপনি, সেই হাফেজ একা থাকবে না, হাফেজের মা বাবা থাকবে। হাফেজকে যারা ভালোবেসেছে, যারা হাফেজকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছে, মাদ্রাসায় যারা সময় দিয়েছে, দান করেছে, তাদেরকেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দিবে। একদম জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা বোনেরা, আপনারা আপনার সন্তানদেরকে সর্বপ্রথম চেষ্টা করেন হাফেজ বানানোর। এরপরে আপনার যদি মন চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য বানাবেন বা আলেম বানাবেন, সব বানাতে পারবেন। আমরা দেখেছি কোরআনের হাফেজ হওয়ার পরেও দুনিয়ার আখিরাতের দিকেও এগিয়ে গেছে। দুনিয়ার পথেও অনেকে কোরআনের হাফেজ, আবার ডাক্তার, কোরআনের হাফেজ, ইঞ্জিনিয়ার আছে না নাই? কোরআনের হাফেজ বড় খেলোয়াড়, ক্রিকেটার হয়েছে, এরকম অসংখ্য নজির আমাদের কাছে আছে। এই জন্য নিজের সন্তানদেরকে সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনের দিকে আনবেন, কোরআনের মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় পড়লে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে। মাদ্রাসায় পড়লে কেউ না খেয়ে থাকবে, দুনিয়াতে ভালোভাবে চলতে পারবে না, এই চিন্তা ভাবনা বাদ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নাম্বার যেই মেয়ের কথা বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা নবীজির একমাত্র কুমারী স্ত্রী, ইনার থেকে শিক্ষা হলো জ্ঞান চর্চা করতে হবে। মা বোনেরা, আপনারা বাড়িতে বসে জ্ঞান চর্চা করবেন, বই পড়বেন, কোরআন হাদিস সম্পর্কে জানবেন। নিজেরা যদি না পড়তে পারেন, এলাকায় অনেক তালিম হয় যেগুলো শুদ্ধ, কোনো ভণ্ডামি নয়, সেই তালিমে বসবেন, আল্লাহ রাসূল সম্পর্কে জানবেন। আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালের মা বোনেরা, আমার 3 জনের কথা বললাম। 4 নাম্বার একজন মহিয়সী নারী আছে যার জীবন থেকে আপনি শিক্ষা নিতে পারেন। নবীজির প্রথম স্ত্রী, যাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, নবীও সবচাইতে বেশি ভালোবেসেছেন। এত বেশি ভালোবাসতেন, নবীর সাথে 3 বছর জেল খেটেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসতেন, কেমন স্বামী ভক্ত ছিলেন, যে স্বামী জেলখানায়, স্ত্রীও চলে গেছে জেলখানায়। আমাদের ভিতরে অনেকেই তো বিভিন্ন সময় জেলখানায় যায়, অনেকে ভুল করে যায়, অনেকে ভুল না করেও যায়, জেলে যাওয়া লাগে। কোন স্ত্রীকে দেখেছেন স্বামীর সাথে গিয়ে জেল খাটছে? আছে নাকি? এরকম নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত স্বামী ভক্ত ছিলেন, স্বামীর সাথে 3 বছর জেল খেটেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে,
আমাদেরকেও স্বামী ভক্ত হতে হবে। স্বামী ভক্ত যদি হতে পারেন, স্বামী আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে বলতেছেন পর্দার ভিতর থেকে যে মনে মনে চিন্তা করছেন যে হুজুর স্বামী ভক্ত হব, স্বামীরও তো আমাদের ভক্ত হওয়া লাগবে। হ্যাঁ, স্বামীরাও আপনাকে ভালোবাসবে, স্বামীরাও আপনাকে ভালোবাসবে। আপনার দায়িত্ব হলো আপনি স্বামীর মন জয় করার চেষ্টা করেন, স্বামীরাও আপনাকে ভালোবাসবে। যারা যুবকরা শুনছেন আপনাদেরকে বলছি, যারা পুরুষরা শুনছেন আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন, তাদেরকে সম্মান করবেন। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। আপনি তাদেরকে সম্মান দিবেন না, আপনার মুখ থেকে একটা সময়ও ভালো কথা বের হবে না, একটা সময়ও তাদের প্রশংসা বের হবে না। আপনার মতো স্বামীকে তারা সম্মান করবেও না। এই জন্য মায়েদের বোনদেরকেও বলছি আপনারা স্বামীদের ভক্তি করবেন। আমার পুরুষ যারা আছেন, বিয়ের আগে তো কত কথা ছিল, কত প্রেম, কত রোমান্টিকতা, এগুলো বিয়ের পরে শেষ হয়ে যায়। এগুলো করা যাবে না। আপনার স্ত্রী যদি আপনাকে কিছু বলে, আপনি তাকে রোমান্টিক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনার স্ত্রী বলছে যে স্বামী গো আমার বুকে তো ব্যথা করে, আপনি একজন রোমান্টিক পুরুষ, আপনি তখন উত্তর এইভাবে দিতেই পারেন, তোর বুকের উপর রাখিব মাথা, জড়িয়ে দিব বুকেরও ব্যথা। রোমান্টিক ভাবে দিতেই পারে নাকি? এটা অন্য মেয়েকে, শালীকে বলা যাবে, ভাবিকে বলা যাবে, অন্য কোনো মেয়েকে বলা যাবে না। আপনি আপনার স্ত্রীকে বলেন, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে, আপনার স্ত্রী খুশি হবে, আপনাকে আরো বেশি সেবা যত্ন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমি শেষ করছি। আমার বড় ভাই চলে এসেছেন, মাওলানা মাহবুবুর রহমান নাটোরী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন। বক্তা যেহেতু চলে এসেছেন, দুই একটি কথা বললাম, এটা বলাও ঠিক হয় নাই, যেহেতু আলোচনা শেষ করতে দুই একটি বলতে হয়। আমি বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আলোচনা শেষ করছি। আজকের মাহফিলের আমি বিশেষ বক্তা ছিলাম। আমাকে অনেকে চেনেন, অনেকে চিনেন না। হাফেজ মাওলানা জুনায়েদ আল বাগদাদি, আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে বিশ্বব্যাপী কোরআনের এই দাওয়াত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, যে ভালোর শেষ নেই। সুখে থাকবেন, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।